সেদিন আব্বার সাথে সবজি খেতে গেছিলাম। সেদিনের একটা ছোট্ট জিনিস এত মানুষের নজরে পড়বে আমি ভাবিনি। সেদিন আমি একটা বালতি দেখাইছিলাম যেটা দিয়ে ধুন্দুল ক্ষেতের থেকে পোকামাকড়গুলো ধরা হয়, আর ধুন্দুল গাছে সেই পোকাগুলো আর আক্রমণ করতে পারেন। এই হলুদ বালতির প্রতি পোকাগুলো আকর্ষণ হয়ে আর বালতির মধ্যে একটা তাবিজ দিয়ে আটকে দেওয়া হয়, আর ওই তাবিজের ঘ্রাণে প্রত্যেকটা পোকা ওই বালতির মধ্যে যে আটকা পড়ে। অনেক কলিজার ভাই বোনেরা জিজ্ঞেস করতেছেন ওটার নাম কি, ওটা দিয়ে কিভাবে পোকা মারা হয়, বিস্তারিতভাবে জানানোর জন্য। অনেকদিন পর মাঠের মধ্যে যে ধুন্দুল খেতে হাঁটতে যে এতটা ভালো লাগছে তা বলার মতো না। আর এদিকে দেখি আব্বা কতগুলো হলুদ বালতি একটা লাল বালতির মধ্যে করে নিয়ে বসে আছে। আমি ভাবলাম এগুলো একটু ভিডিও করা যাক, দেখা যায় কেমন দেখায়। আসলে ভিডিওটা করে আমি ফেসবুকে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক বন্ধুরা ভাই বোনেরা জিজ্ঞেস করছেন এটা আসলে কি, এটা দিয়ে কি হয়, এটা কিভাবে ব্যবহার করা হয়। তাই ভাবলাম আজকে ভালো করে বুঝিয়ে দে। আসলে এটা পোকা ধরার জন্য এক ধরনের বালতি। এ বালতি হলুদ রঙের হওয়ার কারণে এটার মধ্যে পোকা হলুদ রং দেখে খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়, আর দূর থেকে পোকাগুলো এটা তাড়াতাড়ি দেখতে পারে। আর এই বালতির মধ্যে একটা তাবিজের মতো বেঁধে দেওয়া হয়। ওটা আসলে পোকা মারার জন্য ঔষধ মেশানো একটা ঘ্রাণযুক্ত একটা তাবিজ, যেটা দিয়ে পোকাগুলো আকর্ষণ হয়ে এই বালতির মধ্যে এসে পড়ে আর খুব তাড়াতাড়ি এই বালতির মধ্যে জমা হয়ে যায়। আব্বা প্রত্যেকটা খেতে একটা একটা করে বালতি বেঁধে দিচ্ছে, আর গাছের গোড়ায় প্রত্যেকটা গাছের কাছে দুটা তিনটা করে বালতি দিতেছে। আর বালতিগুলোর মধ্যে পুরোনো বালতিগুলোর মধ্যে অনেক পোকা এসেও জমা হয়েছে। আসলে পোকা মারার জন্য এই পদ্ধতিটা অনেকটা ভালো আমি মনে করি। যদি কীটনাশক ব্যবহার করা হয় সবজি খেতে তাহলে দেখা গেছে ওই সবজি খেয়ে অনেক সমস্যাও হতে পারে, কিন্তু এই বালতি পদ্ধতির মাধ্যমে পোকা মারলে আর সবজি খেতে কোনো সমস্যাই হবে না। আসলে ফ্রেশ একটা সবজি পাওয়া যাবে। অনেক ভাই বোনেরা এটাও জিজ্ঞেস করেন আপু আপনারা বাবা কি কৃষি কাজ করেন? হ্যাঁ আপু, আমার বাবা কৃষি কাজ করেন, সবজি করেন, এমনি ফসলের ক্ষেত করেন, সব ধরনের কৃষি কাজই করেন। পাশাপাশি আমার বাবার ছোট একটা ব্যবসাও আছে। এই কৃষি কাজের পাশাপাশি ব্যবসাটাও করেন। আসলে কি মিষ্টি জাতীয় খাবার যেমন লাড্ডু, মিষ্টি সিঙ্গারা, মিষ্টি জাতীয় খাবারটাও আমার আব্বা বানায়, আর এই সবজিগুলো চাষ করেন। আর প্রতিদিন সকালবেলা আমার আব্বা এই সবজিগুলো মাঠে নিয়ে যায়। আমাদের এই সবজি খেতে বিটরুট, পুদিনা পাতা, পুঁই শাক, ডাঁটা, বেগুন, আপনার ধুন্দুল, চন্দনী সব জাতীয় কিছু আছে, ভুট্টা আছে। এমন কিছু নাই যে আমাদের এই সবজি খেতে নাই। অনেকে তো বিকালবেলা আমাদের সবজি খেতে ঘুরতে এসেও শশা কিনে নিয়ে যায়। গাছ থেকে তাজা শশাগুলো খেতে কতই না মজা লাগে। আমার মেয়েরা দেখেন নানার খেতে যে শশা খেতে কি পছন্দ করতেছে, ওরা যেটা মন চাইতেছে সেটাই ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। এটা থেকে এক কামড় খাইতেছে, ওটা থেকে এক কামড় খাইতেছে। আসলে গাছের শশা পেয়ে ওরা যে কতটা খুশি হয়েছে, আর আমার স্বামীর কথা কি বলবো, তার তো অনেক পছন্দ শশা, সে তো শশা খেতে এসে আরো বেশি খুশি। আসলে আমার স্বামী তো ঢাকা থাকে, ঢাকা যায় তো আর এই ফ্রেশ খাবারগুলো সে পায় না। এজন্য গ্রামে শশা খেতে এসে তার মনটা ভরে গেছে, সে যেটা পাইতেছে সেটাই খাইতেছে। আসলে গ্রামের এই সৌন্দর্যগুলো শহরে আসলেই খুঁজে পাওয়া যাবে না। মানুষ যেখানেই থাকুক না কেন এই সৌন্দর্যের টানে দিন শেষে হলেও গ্রামে ফিরে আসে। এটাই আসলে শিকড়ের টান। আসলে শিকড়ের টান কি কখনো ভোলা যায়?